তুমি কি বলবে? দেখো, প্রথমত আমি 1 নম্বর ওয়ার্ডে থাকি, 1 নম্বর ওয়ার্ডে রাজনীতি করি। 1 নম্বর ওয়ার্ডে ব্লাড ডোনেশন প্রথম স্রষ্টা ছিলেন শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়। তার দেখে আমরা এটা দেখে অনুপ্রাণিত হয়েছি যে মানুষের পাশে কিভাবে থাকা যায়। দেখো, সারা বছর তো এই একটা আটার প্যাকেট দিয়ে মানুষের পাশে থাকছি বলা যায় না, এটা বলাটা ভুল। আজকে বিবেকানন্দের জন্মদিন, তার জন্মদিবসে আমরা কিছু মানুষকে একটা খাদ্য সামগ্রী উপহার দিলাম। আর আমাদের আবাসিক একটা স্কুল আছে, কাশীপুর ইনস্টিটিউশন ফর বয়েজ, সেই ছেলেগুলোকে আমরা একটু হুডি জ্যাকেট, শীত নিবারণ, কেন দেখেছি তাদের সঙ্গে আমরা সারা বছর থাকি, ওদের পাশে থাকার চেষ্টা করি, আমাদের যথা সামর্থ্য তাদের জন্য কিছু করি। ধরো কোনো সময় তাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, কোনো সময় তাদেরকে কিছু উপহার দিলাম। সেই আজকে স্বামী বিবেকানন্দের বার্থডেতে একটা গিফট দেওয়া হলো মানুষকে। এবং রক্তদান, যেহেতু মহৎ দান, রক্তদানের মাধ্যমে আমরা এই যুব দিবসটিকে পালন করলাম, মানুষকে আরও যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য। আর আজকের এই রক্তদানের দিবসের ডেটটা ঠিক করেছিলেন আমাদের বিধায়ক অতীন ঘোষ মহাশয়। উনি আমায় বলেছিলেন যে আজকের দিনটি বিশেষ দিন রানা, তুমি এই দিনেই রক্তদানটাকে করো, এটা একটা যথার্থ মানে রাখবে, মানুষের কাছে একটা মানে বয়ে দেবে। এই জন্যই এটা করা আজকে। যুব দিবসে এতগুলো বাচ্চাদের তুমি গরম কাপড়, তা তোমার এই চিন্তাভাবনাটা চিন্তাভাবনাটা আমরা ওদের সঙ্গে সারা বছরই থাকি, ছোটোখাটো কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি ওদের সঙ্গে গিয়ে। তা আমি দেখলাম যে ওদের স্কুলের 4 দেয়ালের মধ্যে থাকি, ওরাও যদি একটু বাইরে বেরিয়ে আমাদের সঙ্গে একটা এত বড় অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে। আমরা গত 5 তারিখ ড্রয়িং কম্পিটিশান চালু করেছি, বা ব্লাড ডোনেশন আমাদের পুরনো প্রোগ্রাম, আর হেলথ ক্যাম্পও হতো আমাদের বহু বছর আগে থেকে। তা আমরা চেষ্টা করলাম যে ওদেরকে নিয়ে একটু নতুনত্ব কিছু, একটু বাইরে আসুক, খোলা আকাশের নিচে এত মানুষের সমাগমের মধ্যে আসুক, এসে ওরা এই উপহারটা গ্রহণ করুক। আমাদেরও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। আর মানুষ যাতে এগিয়ে আসে, ওদের পাশে দাঁড়ায়, তার জন্য আমি একটুখানি মার্কেটিং করে করলাম ব্যাপারটাকে। আদারওয়াইজ আমরা ওদের পেছনে সারা বছরই আছি। আমাদের দর্শককে তোমার অনুপ্রেরণাটা জন্য কী বলবো? অনুপ্রেরণা বলতে মানুষের একটা, দেখুন, রাজনৈতিক কর্মী হতে গেলে একটা ভালো সমাজকর্মী হতে হয়, মানুষের পাশে থাকতে হয়। যেহেতু আমি দলটা করি তৃণমূল কংগ্রেস, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, মানবদরদী মুখ্যমন্ত্রী, তার তো বলার নেই, এত প্রকল্প দিয়ে মানুষের পাশে থাকার উনি চেষ্টা করেন। তা এই নিদর্শন মনে হয় ভারতবর্ষে নেই কোথাও। আমাদের ভারতবর্ষে যদি এই মুহূর্তে যদি প্রাইম মিনিস্টার হিসেবে কাউকে চয়েস করা হয়, সেটা মমতা ব্যানার্জি নামটাই সবার আগে আসে, তুমি ভালো করেই জানো। মানে তার আদর্শে অনুপ্রাণিত, এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের এমএলএ অতীন ঘোষ মহাশয়। কেন অতীন ঘোষ মহাশয় এখানে আসার পর থেকে দিদি যখন ওনাকে এখানে পাঠালেন, কাশীপুর বেলগাছিয়ার অবস্থা খুবই খারাপ ছিল। এই যে হসপিটাল নর্থ সুপারবন, যেটা অ্যানেক্স টু এখন আরজি করে রয়েছে, সেই হসপিটালে কোনো রকম পরিষেবাই সব বন্ধ হয়ে গেছিলো। মানুষ এখানে আউটডোর পরিষেবাটুকুও পেত না। এখন বর্তমানে প্রায় 400 থেকে 500 আউটডোর পেশেন্ট হচ্ছে। তার কারণ অতীন ঘোষ মহাশয় নিজের উদ্যোগে একটি এক্স-রে মেশিন এবং সেমি অটো অ্যানালাইজার মেশিন দিয়েছিলেন। আজকে সেখানে ওটি বিল্ডিং মোটামুটি রেনোভেট হয়ে চালু করার সময় হয়ে এসছে, এবং আগামী 26 তারিখ থেকে ফুল অটো ব্লাড টেস্ট মেশিনটাও চালু হবে। সুতরাং এদের অনুপ্রাণিত হয়েই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি, যাতে একটা ভালো সমাজকর্মী হতে পারি। রাজনীতি তো আমরা করি সবসময়, তাই মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে নিয়ে চলার চেষ্টা করব। মানুষের আশীর্বাদ যাতে আমাদের মাথার উপর থাকে, আমাদের সুভাষ সঙ্গের মাথার উপর থাকে, এটা চেষ্টা করবো আমি। ধন্যবাদ। পবিত্র দিনে ওরা বিবেকানন্দ আদর্শ উদ্বুদ্ধ হয়ে জীবপ্রেম করে, সেই জন সেবিছে ঈশ্বর, এই মতবাদে বিশ্বাসী হয়ে একদিকে রক্তদান করছে, আর একদিকে গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে, শীত বস্ত্র তুলে দিচ্ছে। এর থেকে ভালো কাজ আর কি আছে? এই কাজে নিজে অংশগ্রহণ করতে পেরে গর্বিত বোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি রানাকে। কারণ আজকে এমন মহামানবের জন্মদিন, স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী।
তাকে শ্রদ্ধা জানাবার এইটাই উপায়। তিনি যা শিক্ষা দিয়ে গেছেন মানুষের পাশে থেকে কাজ করার, মানুষের জন্য কাজ করার, ধর্ম দল মত নির্বিশেষে তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। এই বার্তা দিয়েছেন সারা বিশ্ব জুড়ে এবং তাকে শ্রদ্ধা জানাবার এইটাই একদম অত্যন্ত। ব্লাড রক্তদান শিবির চলছে, সামগ্রী বিতরণ, মানুষের পরিষেবা, এই ধরনের নানা ভালো কাজের মধ্যে দিয়ে সুভাষ সংঘ এগিয়ে চলেছে। আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের নেত্রীও সে কথা বলেন যে বলেন মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থেকে কাজ করো। এই ধরনের কাজ আমাদের শিক্ষা এবং আমাদের আদর্শ। তাই সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন। বছরই করে, এবছরও করছে। নানা সামাজিক সহায়তা প্রকল্প সমেত স্বেচ্ছায় রক্তদান একটা মহতী অনুষ্ঠান আজকে পূর্ণ দিনে, এবং আগামী দিনেও ওরা এইভাবে কাজ করবে, এটাই আমার সঙ্গে। বিশেষ করে রানাদা এক মহতী কর্মসূচি নিয়েছে। একদিকে যেমন সমাজ সেবামূলক কর্মসূচি, আর একদিকে রক্তদান উৎসব হচ্ছে। কি বলবেন? প্রতি বছর হয়, এই বছরও হচ্ছে এবং প্রতি বছর আরও সুবৃদ্ধি পাচ্ছে এই অনুষ্ঠান। খুব ভালো লাগে, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যুগান্তকারী বীর সন্ন্যাসী স্বামীজির জন্মদিবস। এবং স্বামীজির যে জীবনের দর্শন, যে ব্যতিক্রমী কিছু উক্তি, কিছু বক্তব্য, সত্যি আমাদের জীবনে বেঁচে থাকার আমরা তার আদর্শকে আমরা পাথেয় করে চলি। তিনি তরুণ সমাজকে উজ্জীবিত করেছিলেন, তিনি যুব সমাজের প্রতিমূর্তি হয়ে উঠে দাঁড়িয়েছিলেন। তো আজকের দিনটা সঠিকভাবে উদযাপন করতে বোধহয় কাশীপুর সুভাষ সংঘ এত সুন্দর উদ্যোগ নিয়েছে। সামাজিক কর্মসূচি, একদম পিওরলি সামাজিক কর্মসূচি, কিছু প্রান্তিক মানুষদের হাতে উপহার তুলে দেওয়া, খাদ্য সামগ্রী, বস্ত্র তুলে দেওয়া, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির, রক্তদান শিবির, সব মিলিয়ে একটা জমজমাট উৎসবের আমেজ, তার সাথে সাথে একগুচ্ছ সামাজিক কর্মসূচি। সার্বিকভাবে অত্যন্ত প্রশংসনীয় একটি অনুষ্ঠান। অভিজিৎ বন্ধু, রানা সহ আমি তার গোটা টিমকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আগামী বছরগুলি আরও যাতে বৃদ্ধি পাক এই অনুষ্ঠান এবং আরও বেশি মানুষের জীবন যাতে সঠিকভাবে প্রভাবিত করতে পারে এই অনুষ্ঠান। সামগ্রী প্রদান এটা এক বছরের অনুষ্ঠান নয়, প্রতি বছরের অনুষ্ঠান। এবং আমি করোনাকাল থেকে দেখছি মানুষটা কিভাবে এলাকার মানুষের পাশে থাকে। যুব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য 1 নম্বর ওয়ার্ডে যে মানুষটার মুখ সামনে আসে সেই হচ্ছে আমাদের রানাদা। তো আমি একটা কথাই বলবো, এলাকার মানুষ আরও সহযোগিতা করুন এবং এরকম অনুষ্ঠান পাড়ায় পাড়ায় হোক, পাড়ায় পাড়ায় এরকম রানাদা তৈরি হোক, তাহলে আমার মনে হয় যে সমাজের উপকার হবে। বিবেকানন্দ নিয়ে স্বামীজির চেতনা, স্বামীজির কথা বাণী আমাদের মননে প্রতিষ্ঠা করতে হবে। স্বামীজি শুধুমাত্র একটা ছবি নয়, আর তাকে ওই স্বামীজির শুভ জন্মদিন লিখে ফেসবুকে আমি পোস্ট করে দিলাম, এখানেই আমাদের দায়িত্ববোধ শেষ নয়। স্বামীজির বাণী, স্বামীজির চিন্তা যদি মানুষের মনে প্রতিষ্ঠা করা যায়, তার সেবার কথা, তার ত্যাগের কথা, সমস্ত কিছু আমার মনে হয় নবপ্রজন্ম তৈরি হবে। না হলে ক্রমশ হিংসা, দেশ বিদ্বেষ এবং নানা সমস্যা, ধর্ম জাতি সমস্ত কিছু নিয়ে যা চলছে সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে, সেখানে একমাত্র স্বামীজি পথপ্রদর্শক, স্বামীজি প্রাসঙ্গিক। ধন্যবাদ। মহান ভাবধারা, সেইটা আমরা প্রত্যেকে যেন এই রকম ছোট ছোট প্রোগ্রামের মধ্যে দিয়ে তার যে সামাজিক আদর্শ, এগুলোকে আমরা সবাই যেন উদ্বুদ্ধ করতে পারি, সবাই যেন সেই পথে চলতে পারি। তার কাছে, তার পবিত্র আত্মার কাছে আমরা এই প্রার্থনা করব। আর আমার একটা অনুরোধ, আজকে স্বামীজির কথা যখন উঠলই, তার এই পবিত্র আত্মার সম্মানে আমরা প্রত্যেকে একটু 10 সেকেন্ড উঠে দাঁড়িয়ে নিরবতা পালন করব। সবাই একটু কাইন্ডলি যদি উঠে দাঁড়ান, 10 সেকেন্ড আমরা ওনার আত্মার জন্য নিরবতা পালন করব। সম্মান দিতে পেরেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। নিশ্চিতভাবে বিশ্বের দরবারকে তিনি ভাতৃত্বের বন্ধনে পেয়েছেন। এটি বড় ক্রিয়া। থ্যাংক ইউ।